পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। একের পর এক যুদ্ধ বিগ্রহ লেগেই চলেছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান এবং ভারত যেন নিজেদের জড়িয়ে নিল। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাকিস্তানের গুজরাটে মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে স্থানীয়রা। এরপর জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিশ্বের সাথে ইসরায়েলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেছেন ইহুদিবাদী বিশ্লেষক। এদিকে প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে, হুঁশিয়ারি শেহবাজ শরীফের। আরো জানিয়ে দিব দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব পাল্টা হামলার প্রস্তুতি, চরম প্রতিশোধ নেবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পাকিস্তানের গুজরাটে মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে স্থানীয়রা। পাকিস্তানের গুজরানওয়ালার আকাশে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাত ৩টা ৪০ দিকে এ ঘটনা ঘটে। পরে সেটি গুজরাট জেলার ডিঙা এলাকার একটি মাঠে গিয়ে পড়ে, এমনটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশেপাশের এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ড্রোনটির উৎস বা লক্ষ্য কি ছিল তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের সেনাবাহিনী বা কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বিশ্বের সাথে ইসরায়েলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেছেন ইহুদিবাদী বিশ্লেষক। দখলকৃত ভূখণ্ড ইসরায়েলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সফল বিমান হামলার পর একজন ইহুদিবাদী বিশ্লেষক বলেছেন সানার আক্রমণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যে সম্পূর্ণ অকার্যকর তা প্রকাশ পেয়েছে। ইরানার বরাত দিয়ে পারস টুডে আরো জানিয়েছে, দৈনিক মারিফ সংবাদপত্র ইহুদিবাদী এক বিশিষ্ট সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক গাবি আশকেনাজির উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন ছেপেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনি সেনাবাহিনীর একটি ড্রোন আশকেলনের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাত্র কয়েক মিটার দূরে আঘাত হানে। এই ঘটনা তেল আবিবের জন্য খুবই আশঙ্কাজনক বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। গত ১.৫ বছর ধরে ইয়েমেন থেকে ব্যাপক হামলার কথা উল্লেখ করে আশকেনাজি আরো বলেন, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর ফলে স্পষ্ট হয়ে গেছে যে তাদের সবগুলো ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র আটকানো অসম্ভব। এই হুমকি বন্ধ করার জন্য ইসরায়েলের আকাশে তো প্রাচীর নির্মাণ করা সম্ভব নয়। তিনি ইয়েমেনি সেনাবাহিনীর সাফল্যকে অভূতপূর্ব বলে বর্ণনা করে বলেন, ইয়েমেনিরা ইসরায়েলি সার্বভৌমত্বের প্রতীকগুলোর একটিকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে। এমনকি তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনেও অত্যন্ত সফল হয়েছে। সেই লক্ষ্যটি হলো বহির্বিশ্বের সাথে ইসরায়েলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আশকেনাজি আরো বলেন, ১৫ মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনি সেনাবাহিনী বাব আল মান্দব প্রণালীতে জাহাজ চলাচলের পথ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজগুলোকে ইলাত বন্দরে প্রবেশ করতে বাধা দিচ্ছে, এমনকি সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগরে ইসরায়েলি বন্দরে যেতেও বাধা দিচ্ছে। তিনি বলেন, গত ১.৫ মাসে ইয়েমেনি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং আমরা এক ধরনের বিমান অবরোধের মুখোমুখি হচ্ছি। ইসরায়েল কার্যত বিশ্বের একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে, হুঁশিয়ারি শেহবাজ শরীফের। ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া তিনি বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার ৭ মে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। শেহবাজ বলেন, এটি সেই কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং নিজেকে আরো শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গতরাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কিভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়। জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায়
আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল এমন 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভারতের কাপুরুষোচিত আক্রমণে 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছে। আমরা মাত্র 7 বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি। ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে, হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে। দাবানলের পর নতুন বিপদে ইসরায়েল। দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রবিবার 4 মে থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয়। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। খবরে বলা হয়, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিকেল 4:30 পর্যন্ত কিবুৎজ সামারে 34 মিলিমিটার এবং কিবুৎজ ইয়দভাতায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পাল্টা হামলার প্রস্তুতি, চরম প্রতিশোধ নেবে পাকিস্তান। কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গড়যন্ত্র হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দুদেশের সীমান্তে। শুধু মেঘ গুড়গুড়েই ক্ষান্ত হবে না, এবার শেষ পর্যন্ত ঘটল তাই। মঙ্গলবার রাত 1:05 পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান। তারপরে পাকিস্তান ভূখণ্ডের 9টি লক্ষ্যবস্তুর 21টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মাত্র 25 মিনিটেই 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমান। ঘুমন্ত জনপদে মধ্যরাতে এ আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আগ্রাসনের জবাবে আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।